नमस्कार। आज के आमी रान्ना करब चिंगड़ी बाटा पटलेर माखामाखी। तार जोन्नो आमी पटल लम्बा लम्बी करे हाफ करे केटे नियेछि आर नियेछि 7-8 कोয়া रसुन, रिंग करा अनियन, रिंग काटा अनियन एबं दुटो बड़ बड़ पेঁয়াজ पेस्ट करब एटाके आर काঁচা लंका। আর আমি নিয়েছি 350 গ্রাম মতো চিংড়ি। এবার আমি কড়াইতে সরষের তেল গরম করে নেব। সরষের তেলটা ভালোমতো গরম হলে এবার আমি তাতে পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নেব। পটলগুলো আপনারা যারা আমার রান্না দেখছেন, যদি আমার রান্না ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আমার ভালো ভালো রান্না দেওয়ার জন্য আমি আরও উৎসাহিত বোধ করব। পটলগুলোকে ভালো করে আমি এদিকে ভাজতে বসিয়ে আমি ওইদিকে চিংড়িটাকে আমি বেটে নেব মিক্সিতে। চিংড়িটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। এদিকে আমার পটলও ভাজা হয়ে গেছে, চিংড়িটাও আমার বাটা হয়ে গেছে। আমি দুটোকেই তুলে রেখেছি একটি থালাতে। আর যে দুটো বড় পেঁয়াজ আর রসুন রেখেছিলাম সেটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। কড়াইতে আরও একটু তেল যোগ করে আমি গরম করে নিলাম। তেলটা ভালোমতো গরম হলে এবার আমি বাটা পেঁয়াজ আর রসুনটা আমি কড়াইতে যোগ করে দিলাম। পেঁয়াজ রসুনটা ভালো করে আমি তেলে ভেজে নেব, কষিয়ে রান্না করে নেব। যতক্ষণ না এটা তেল ছাড়ে, কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ আমি এটাকে কড়াইতে রান্না করব। পেঁয়াজ রসুন বাটাটা ভালো মতো সাঁতলানো হয়ে গেলে ডিম কেটে রাখা যে পেঁয়াজটা রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। এটাকেও একটু ফ্রাই করে নেব। 1-2 মিনিট মতো ফ্রাই করে নিলাম। ভালো মতো আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি চিংড়ি বাটাটা দিয়ে দেব। চিংড়ি বাটাটা দিয়ে এবার আমি মশলার সাথে ভালো করে কষাবো। চিংড়ি বাটাটার প্রবণতা থাকে চিংড়ির একটু গলা পাঠিয়ে দেওয়া, তাই চিংড়ি দিয়ে ভালো করে এটাকে ঘেটে ঘেটে রান্না করতে হবে। ভালো করে ঘেটে ঘেটে মশলাটা মিশিয়ে ভালো করে কষাতে হবে চিংড়ি বাটাটা। একটু নুন দিয়ে দিলাম, নুন এবং হলুদও দিলাম। নুনটা দেওয়ার ফলে চিংড়ি থেকে একটু জল বেরোবে। এখন কিন্তু ঘেটে ঘেটে রান্না করার ফলে এখন চিংড়িগুলো অনেকটাই ভেঙে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এভাবেই পুরো চিংড়িটাকে ভালো করে ঘেটে ঘেটে কষিয়ে রান্না করতে হবে। আমার চিংড়ি বাটাটার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো অ্যাড করে দিলাম আর অল্প একটু জল দিলাম যাতে মশলাটা কষতে সুবিধা। মশলাটা দিয়ে আরও 1 মিনিট মতো আমি চিংড়ি বাটার সাথে কষিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে ভাজা পটলগুলো যোগ করলাম। ভাজা পটলগুলো দিয়ে এবার চিংড়ির সাথে
কাটা পটলের মাখামাখি তৈরি। আমি বাটিতে সার্ভ করে দিলাম। আপনারা এই রান্নাটি করে দেখবেন, ভীষণ দুর্দান্ত খেতে হয়। অনেকটা পটলের দোরমার মতোই স্বাদ হয়, কিন্তু অন্যভাবে রান্নাটি তৈরি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য নমস্কার।